শব্দ। বাবার বেটা হলে রাস্তায় নেমে রাজপথে বইলা দেখ, পিঠের চামড়া থাকবে না, পিতারা তখ্ত বানায় দেয়। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন। কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত, যাদের আস্তানা বকশীবাজারে যারা পঞ্চগড়ে সমাবেশ করতে চেয়েছিল, তাদেরকে তারা কাফের, তাদেরকে আমার বাংলাদেশের কোন মন্ত্রী, মিনিস্টার, সংসদ সদস্য, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কোন ব্যবসায়ী, কোন দলাক্ত ব্যক্তি যদি কাফের মনে না করে, সেও কাফের, সেও কাফের, সেও কাফের। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীরা কাফের, ঘোষণা করতে হবে কাদিয়ানীরা কাফের। মুসলমান চাই ফতোয়া আপনাদের কাছে চাবো, আপনাদের কাছে। মিস্টার রাশেদ খান মেনন, বাংলাদেশে মিস্টার রাশেদ খান মেনন বাবার কুসন্তান। আমার মুসলমানদের শতকরা 94% মুসলমানদের পয়সায় পরিচালিত জাতীয় সংসদে দাঁড়ায় কাদিয়ানীদের পক্ষে দালালি করেছেন রাশেদ খান মেনন। কি জোরে বলেন, আরো জোরে। রাশেদ খান মেনন, রাশেদ খান মেনন, আরো জোরে, আরো জোরে। পরিষ্কার বাংলাদেশের আওয়ামী লীগের মহাজোটের সরকারি দলের হোক, মন্ত্রী মিনিস্টার হোক, বিরোধী দলের হোক, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, রাশেদ খান মেননের পক্ষ অবলম্বন করবেন না। তার পক্ষে যাবেন, কাফের হবেন, কাফের হয়ে যাবেন। কাদিয়ানীদের দালালেরা হুঁশিয়ার সাবধান, কাদিয়ানীদের দালালেরা, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কাদিয়ানীদের আস্তানা মেননের দুই গালে মুসলমান ভালো করে শুনবেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে হিন্দু আছে না নাই? খ্রিস্টান, বৌদ্ধ আছে। আমার দেশে হিন্দু খ্রিস্টান মন্ত্রীও হয়, কথা কয় না। 300 আসনের বিভিন্ন আসরে হিন্দু দ্বারা পাস করে, এবছরও আছে, অতীতেও ছিল, ঠিক না জোরে কান? আমার দেশের নাগরিক সুবিধার্থে এই দেশের নাগরিক হিসাবে তারা মন্ত্রী হতে পারবে, মিনিস্টার হতে পারবে, এমপি হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, মেম্বার হতে পারবে। তাদের নাগরিক কোনো দাবিতে, কোনো প্রয়োজনে রাস্তা অবরোধ করতে পারবে, মানববন্ধন করতে পারবে, মিছিল করতে পারবে, মিটিং করতে পারবে, জনসভা করতে পারবে, স্লোগান দিতে পারবে, বক্তৃতা দিতে পারবে, বুড়ে দাঁড়াইতে পারবে, পূজা করতে পারবে। এইটা তাদের নাগরিক অধিকার। সেই অধিকার আমরাও সকলে দিতে প্রস্তুত। আমার বাংলাদেশের সরকার তাদেরকে প্রয়োজনে পুলিশের প্রোটেকশন দেবে, আমাদের কোনো আপত্তি নাই। তবে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথা কথিত আহমদিয়া মুসলিম জামাত আমার নবীর শত্রু, ইসলামের শত্রু, স্বাধীনতার শত্রু, বাংলাদেশের শত্রু। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে 1 ইঞ্চি মাটির কোথাও কাদিয়ানীরা কোনো সমাবেশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তাকবীর। আমার বন্ধুগণ, কাদিয়ানীরা কাফের। আমার দেশে যদি কেউ স্বীকার না করে তাইলেও কাফের, কেউ মানলেও কাফের, না মানলেও কাফের, ঠিক না? ঠিক। রাশেদ খান মেননের মতো হাজারো এরকম নাস্তিক আর মুরতাদ, এরকম দালালরা যদি কাদিয়ানীদের পক্ষে কথা বলে, তাহলে কাদিয়ানী মুসলমান হবে? আরো জোরে, কাফের, কাফের, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। দুঃখ হইল বকশীবাজারে তাদের এই আস্তানাটার নাম মসজিদ, সেখান থেকে আমাদের আজান চুরি করে মারে, ঘুমাইছে। গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমাদের কালিমাও চুরি করছে। কালিমা চুর, আজান চুর, মসজিদ চুর, ইসলামের পরিভাষা চুর, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক।
পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের হাইকোর্ট থেকে গত 1993 সনে কাদিয়ানীদেরকে পরিষ্কার অমুসলিম ঘোষণা করেছেন। হাইকোর্টের রায় অনুযায়ী কাদিয়ানীরা কাফের। পৃথিবীর 42টা দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকারকে বলবো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। রাশেদ খান মেননের মতো কুলাঙ্গারকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা কাদিয়ানীদের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কাদিয়ানীদের দালালেরা। ও মুসলমান, আল্লাহু আকবার। রাশেদ খান মেনন বলেছেন আল্লাহ মাহমুদ শফি দামাত বারাকাতুহুমকে তেতুল হুজুর। রাশেদ খান মেনন বাংলাদেশের আলেম উলামায়ে কেরামকে বলেছেন মোল্লাতন্ত্র। রাশেদ খান মেনন কওমি মাদ্রাসাকে বলেছেন বিষ বৃক্ষ। রাশেদ খান মেনন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন কওমি মাদ্রাসা না থাকলে আমরা অশিক্ষিত থাকতাম। কোন মাটিতে দাঁড়ায় কথা বলো? কোথায় কোথায়? সংসদের ভিতরে চতুর্দিকে বন্ধ না থাকলে এসি ঠান্ডা হয় না। ঘুমাইছে। টেলিভিশনের পর্দায় টকশোর মধ্যে তুমি যাই যদি কথা বলো, সেখানে রুম বন্ধ না থাকলে এসি ঠান্ডা হয় না। সেই জায়গায় বসে কথা বলতে খুব আরাম। তোর একটা শব্দ বাবার বেটা হলে রাস্তায় নেমে রাজপথে বইলা দেখ, পিঠের চামড়া থাকবে না, পিতারা তখ্ত বানায় দেয়। মুসলমান, মোল্লাতন্ত্র আছে বলেই দেশ খারাপ আছে। তোর সংসদ চলছে মোল্লাতন্ত্রের কারণে। মোল্লা যেদিন না থাকবে তোর বাহাদুরি চলবে না। মোল্লা যেদিন না থাকবে এদিন আমেরিকা থাকবে না। মোল্লা যেদিন না থাকে সেদিন লন্ডন থাকবে না। মোল্লা যেদিন না থাকে সেদিন আসমান জমিন থাকবে না। মোল্লা যেদিন না থাকে চন্দ্র সূর্য থাকবে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কওমি মাদ্রাসা এই দেশে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। সেখান থেকে আল্লাহর ওলি তৈরি হয়। তোর বাবা বুঝতো বেড়া, তুই বুঝস নাই, তুই বাবার কুসন্তান। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আজকে এই উত্তরা আঞ্চলিক বোর্ডের মাহফিল থেকে আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই, সকলের মাধ্যমে বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ অথবা মহাজোটের যেই সমস্ত ভাইয়েরা আজকে সরকারে আসেন, সরকার পরিচালনা করেন, আপনাদেরকে দুই হাত জোড়াত করে বলবো, আপনারা সরকারে থাকেন, সরকার পরিচালনা করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু রাশেদ খান মেননের পক্ষে কোনো কথা বলা যাবে না। রাশেদ খান মেননের পক্ষে কোনো সাফাই দেওয়া যাবে না। রাশেদ খান মেনন বাংলাদেশের শত্রু নয়, আপনাদের শত্রু। বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতে চেয়েছিল রাশেদ খান মেনন। বাংলাদেশের 300 আসনের কোনো একটি আসনে সংসদ সদস্য দূরের কথা, মেম্বারিতে দাঁড়াইলেও জামানত পাবে না। আজকে আওয়ামী লীগের নৌকা কান্দিনিয়া, আওয়ামী লীগের খয়রাতি এমপি। আমি আওয়ামী লীগকে বলবো, আপনাদের খয়রাত লাগবে কেন? খয়রাত ছাড়াই তো আপনারা সংখ্যাগরিষ্ঠ। সুতরাং এই খয়রাতের দরকার কি? ঢেরে বাইর করেন। খামাখা নিজেদের পায়ে নিজে কুড়াল মারবেন না। আওয়ামী লীগকে বলতে চাই, সরকারকে বলতে চাই, রাশেদ খান মেননকে সংসদ সদস্য রেখে আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।